এই বাংলাদেশে অনেকের চিন্তা ভাবনা হলো নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন, চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, নবী মানুষ, মৌলবী মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, এরা কেন রাজনীতি করবে? যেহেতু এদেরকে রাজনীতি করার দরকার নেই, রাষ্ট্রনায়ক হওয়ার দরকার নেই, চেয়ারম্যান মামা এমপি মন্ত্রীদের হওয়ার দরকার নাই। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি, আলেম ওলামা যারা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছে, এরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, পিরিগিরি করবে, বিলাত পড়াতে থাকবে, বিভিন্ন জায়গায় খাবে, এর বাড়িতে একদিন দাওয়াত খাবে, ওর বাড়িতে একদিন দাওয়াত খাবে, দেশে মুরগির রান চাবাবে, বড় বড় কাতলা মাছের মাথা খাবে, আর মসজিদ মাদ্রাসায় বিশাল বড় একটা করে ভরি লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। বলেন বলেন বলেন, ঠিক তো? এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চিন্তা ভাবনা। ভাইরা আমার, উদাহরণ দেয়, আমার কথাগুলো শুনতেছেন আপনারা? কথার জবাব দেওয়া লাগবে। যুবকেরা কথা কই না রে, এদের কি অবস্থা এখনই খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, এই যে দেখেন, কান করে করে শুনে রাখবে, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন লক্ষ্য করেন আমার ভাইরা। আমি বাস্তবমুখী কথা বলা পছন্দ করি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, অন্য কোন ইসলামী জলসা বা ইসলামী আলোচনা যদি দিতেন সেই রকম আলোচনা করতাম, কিন্তু এসে দেখছি যে তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআন থেকে একটু তাফসীর করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন দেখবেন মৌলানা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, মনে করেন আমার হুজুর সাহেব সানাউল্লাহ হুজুরের মধ্যে কোনো মানুষ যখন দেখবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য, ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গাই দিছে, অমুক হুজুরের তমুক মার্কা, সবচেয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পার্লামেন্ট, বড় সংসদ ভবনের নাম হলো জয়টা বটতলার চায়ের দোকান। ওই চায়ের দোকানে বসে বসে গল্প হয়, এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, মেরে মেরে গল্প টাঙ্গাই, গল্প করে পালুলায় পাঁচ ঘোরাতে দেখার পর দেখারে অমুক মৌলানা বাউটিয়া দাখিল মাদ্রাসার সুপার সাহেব এতদিন ভালোই ছিল। চিন্তা করতাম লোকটা মৌলবী মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, ভালোই মানুষ, লোকটারা দেখতেছে ভোট করার জন্য, নির্বাচনে দাঁড়াবার জন্য, চেয়ারম্যানে দাঁড়াবার জন্য একটা চেয়ারম্যানের পোস্টার টাঙ্গাই দিছে। ওই এই পাড়ার লোক ওই পাড়ার লোকের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে আর বলতে, এতদিন লোকটাকে ভালোই জানতাম, এখন দেখতে যে লোকটা ভোটে দাঁড়ানোর জন্য দাঁড়ায় গেছে, তারা মানে হুজুরেরও ক্ষমতার লোক আছে। প্রিয় ভাইয়েরা, আমাদের চিন্তা ভাবনা হলো হুজুরের ক্ষমতা নেওয়ার দরকার নাই, হুজুরেরা খালি মাদ্রাসা মসজিদ বক্তব্যে পড়ে থাকবে, আর সিটারি বাটপারি দুর্নীতি রিলিফের কম খাওয়া, সিমেন্ট খাওয়া, রড খাওয়া, রাস্তার ইটা চুরি করে খাওয়া, এগুলা খালি সিটারি বাটপারি দুর্নীতি আমরা করবো, হুজুরেরা থাক। কথা বোঝেননি? যখন দেখবো হুজুর গেছে, হুজুর কেড়ে যাবে, এগুলো আমরা করব খালি। এখন লক্ষ্য করে দেখেন, আমার নবীর জীবনের দিকে একটু আসেন তো, মাফ করেন তো। এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, তখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আজকে থাক, জোরে কর না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি, জোরে কর সুবহানাল্লাহ। এখন আসেন আয়াত কি বলতেছে একটু লক্ষ্য করা লাগবে, খুব কান খোলেন, গভীর মনোযোগ। আমি আগেই বলেছি মুনাফিকদের পরিচয় আপনাদেরকে আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। যেহেতু মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক একটা রোগ, এই রোগটা যদি আমাদের ভিতরে থেকে থাকে তাহলে আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে নাকি? কর চিল্লাই বলতে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কেননা ক্যান্সার হয়ে মরে গেলে, অন্য কোনো কারণে মরে গেলে আল্লাহ চাইলে জান্নাতে দিতে পারে, কিন্তু যদি মুনাফিক হয়ে মরে যান আল্লাহ কোন জায়গায় দেবে? জাহান্নামে দেবে। এই জন্য মুনাফিকের কোনো রোগ যেন আমাদের ভিতরে না থাকে, এই জিনিসটা চেক করার দরকার। আস্তে করে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আগে আসেন আয়াত কি বলতেছে, সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, ভালো করে খেয়াল করেন, তাকান। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ,
আর যখন আপনি তাদেরকে বলবেন কিলা বলবেন লাহুম তাদেরকে তাআলাউ ইলা মা আনসালাল্লাহ, আসো আল্লাহর আইনের দিকে আসো। আল্লাহ পাক তার নবীকে ইশারা করে বললেন, হে নবী আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, ওয়াইলার রাসূল রাসূলের পথের দিকে আসো, যখন এই কথা আপনি বলতে থাকবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাআইতা শব্দের মধ্যে দেখা, আল্লাহ পাক তার রাসূলকে জানাই দিয়েছেন হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি যখন মানুষকে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলতে চাইবেন, আল্লাহর আইনের কথা যখন বলতে যাবেন, কোরআনের কথা যখন বলতে চাইবেন, নবী হে আপনার পথের কথা যখন বলতে যাবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন মুনাফিক যারা এরা আস্তে করে আপনার দল থেকে সটকে পড়ে যাবে। সব ভালো লাগে আমাদের, সব চাই ঠিকঠাক মতো, মুনাফিক চিনবেন আপনি সহজে। ভাইরা আমার লক্ষ্য করেন, আপনি যখন বলেন হুজুর নামাজ পড়েন, হ্যাঁ নামাজ পড়ি, রোজা করেন, রোজা করি, হজ করেন, জাকাত দিই, সব কিছু করি, কিন্তু যখন বলবেন আপনি তো নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, তাহলে আল্লাহ যে বলেছে আল্লাহর আইন, কোরআনের আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা লাগবে, এই কাজটি করা লাগবে না। বলে হুজুর আল্লাহর আইনের কথা যখনই বলতে যাবেন, বলে হুজুর এটা রাজনীতি। কি নীতি বলতে হুজুর এটা তো রাজনীতি, ওগুলার দরকার না, ওগুলা তো আমাদের ধর্মের সাথে যায় না। আচ্ছা বলেন তো দেখি, এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, আল্লাহর নবী তখন কি ছিলেন? কি ছিলেন? আচ্ছা রাজনীতি হুজুরেরা করতে পারবে না নাকি? অনেকেই বলে আমাদেরকে আগে স্লিপ ধরাই দিত, জালেমের সময় শেখ হাসিনার আমলে কি করতে জানে, এখন আর নাই, 5 আগস্টের পর সব চলে গেছে, দিল্লিতে চলে গেছে। আগে আমাদের স্লিপ ধরাই দিত, মনসুরের আগে বলতো হুজুর এখানে আমাদের ওই দলের লোক বেশি আছে, হুজুর এখানে যেন রাজনীতি ফাজনীতি ওয়াজ করেন না, এরকম স্লিপ আমাদের হাতের মধ্যে ধরাই দিত। আমার ভাইরা আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম একটা মিশর নামক দেশের অর্থমন্ত্রী ছিলেন, এটা আপনারা জানেন? কথা কন না কে? ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী ছিলেন, জানেন? তাহলে রাজনীতি তিনি করেছিলেন? সুলাইমান নবীর নাম শুনেছেন? তিনি গোটা দেশের বাদশাহী পরিচালনা করেছেন, রাজত্ব পরিচালনা করেছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন। তাহলে আল্লাহ আমার নবী কি রাজনীতি করেননি? আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআনের রাজনীতি যদি আপনি না করেন, কখনো রাজনীতি না করলে রাষ্ট্রনায়ক হওয়া আদৌ সম্ভব? আমার ওয়াজ কি কিছু বোঝা যাচ্ছে? তাহলে এখানে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি যখন দেখবেন, আপনি যখন বলবেন আসো কোরআনের আইনের দিকে আসো, কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে, তখন আপনি দেখবেন মুনাফিক যারা এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। আমার ভাইরা এখন আপনার জীবনের সাথে একটু মিলান তো দেখি ভাই, লক্ষ্য করে দেখেন তো ভাই, কান খাড়া করে একটু ওয়াজটা শুনে যাওয়া লাগবে, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার ভাইরা যখন বলবেন আসো নামাজ পড়ি ঠিক আছে, রোজা করি ঠিক আছে, হজ করে ঠিক আছে, যাকাত দিই ঠিক আছে, যখন বলবেন আসো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য একটু কাজ করি, তখন দেখবেন আমাদের মতো টাটকা হুজুর আস্তে করে সটকে চলে যায়। বুঝা গেল তাদের মধ্যে মুনাফিকের রোগ ঢুকে গেছে। ভাইরা আমার, আল্লাহ বলেন এই মুনাফিক যারা হবে এদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে দেব। মুনাফিকেরা সব সময় আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কিন্তু জানে না ওরা নিজেরা নিজেদের ধোঁকার মধ্যে পড়ে যায়, নিজেরা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আরেকটু চিল্লে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? মুনাফিক তারা যারা এই দেশের মাটিতে যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চায় না, যারা বাংলাদেশের নির্ভেজাল টাটকা মুনাফিক তারা। এই ওয়াজ কিছু বোঝা যায়? এই যুবকেরা
আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাইবে না যারা নির্ভেজাল টাটকা মুনাফিক তারা। আমার ভাইয়েরা, খালি বাদাম চাবালে হবে না, আমার দিকে কথাগুলো মনস্দিক দেওয়া লাগবে, মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটু ভাবা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, সারা পৃথিবীতে এই লক্ষ্য করুন, সারা দুনিয়াতে আজকে মানুষ আছে প্রায় 800 কোটির মতো মানুষ সারা দুনিয়াতে আছে। এর ভেতর থেকে 500 550 কোটি মাইনাস করে দেন, এগুলি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতেছে। এখন মাত্র 250 থেকে 300 কোটি লোক হলো মুসলমান। আমার আলোচনা আজকে 250 থেকে 300 কোটির মধ্যে সীমাবদ্ধ আমার ভাইয়েরা। বাদ বাকি 550 কোটি একদম ডাইরেক্ট জাহান্নামে যাবে, মরলেই জাহান্নাম। কোন জায়গায়? মরলেই জাহান্নাম। অন্য দেশের কথা নাও বাদই দিলাম, বাংলাদেশে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, মানে মুসলমানের হারটাই বেশি। ভাইরা আমার, হিন্দুর মধ্যে মুনাফিক পাওয়া যায় না, খ্রিস্টানের মধ্যে মুনাফিক পাওয়া যাবে না। জৈন খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনদের মধ্যে মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক যেগুলো পাওয়া যাবে আপনার আমার মতো নামধারী মুসলমানদের মধ্যে মুনাফিক পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, কেননা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা কাফের। আল্লাহ তাদের জন্য একটা সূরা নাজিল করে নাম দিলেন কাফিরুন। কি নাম? সারা দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, নাম দিয়েছেন কাফির, মাত্র 3 লাইন লম্বা। আবার দুনিয়ার ভিতরে কাফের আর মুমিনদের মধ্যে একটা গ্রুপ হবে, তার নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেন, তার নাম দিলেন মুনাফিকুন। এই সূরাটা 1.5 পৃষ্ঠার মতো লম্বা। মুমিনুন, কাফের এবং মুনাফিকদের মধ্যে একটা সূরা নাজিল করেন আল্লাহ মুনাফিকুন, তার সূরাটা হলো 1.5 পৃষ্ঠা লম্বা। আর মুমিনদের জন্য একটা আল্লাহ সূরা দিয়েছেন অনেকখানি লম্বা। আমার প্রিয় ভাইয়েরা, এই 3টা সূরা বিশ্লেষণ করে যেটা পাওয়া যায়, মুনাফিকরা হলো কাফের মুশরিক বেঈমানের চাইতে মুনাফিকরা হলো ইসলামের জন্য ভয়ঙ্কর দুশমন। এই পৃথিবীতে যেখানে ইসলামের ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় চিরশত্রু তা বহিঃপ্রকাশ পেয়েছে, চিরশত্রু হলো মুনাফিকরা। এই জন্য করে মুনাফিকের রোগ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? ভাইরা, আপনারা আমার কতগুলো আমল বলুন, আপনারা আমি তো টুটা ফাটা আমল, আমাদের ইমান আমল ঠিকঠাক নাই। আমরা যেভাবে জীবন চলাচল করি আমাদের কোনো ঠিকঠাক নাই, অথচ বড় বড় সাহাবী, নবীজির বড় বড় সাহাবী যারা আমল করার জন্য প্রতিযোগিতা করেছিলেন, তাদের ভিতরেও তারা টেনশন ফিল করতেন যে আমার ভিতরে মুনাফিকের রোগ আছে নাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? কথা কয় না বারে, কথা কয় না রে। শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষটা তো খুবই নরম মানুষ ছিলেন, তাই না? নরম মানুষ ছিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গোটা দেশের রাষ্ট্রনায়ক যখন ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতির নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গোটা দেশের বাদশা, 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেশের রাষ্ট্রপতি হিসেবে দেশ যখন তিনি পরিচালনা করছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জন মুনাফিকের একটা লিস্ট, একটা তালিকা করে দিয়েছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে 40 জন মুনাফিকের একটা তালিকা নবীজি করে দিয়েছিলেন। এই 40 জন মুনাফিক ছিল, তালিকা ছিল টাটকা নির্ভেজাল মুনাফিক। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই হুযায়ফাতুল ইয়ামিন, ভাই হুযায়ফা রে, তোমার কাছে নবীজি 40 জন মুনাফিকের একটা তালিকা দিয়েছিল, তোমার এই তালিকাটা ভালো করে খোঁজ করে দেখো তো দেখি ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করে দেখেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল করার জন্য প্রতিযোগিতা করতেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস বলে যে আমার ভাইরা, আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি তাহাজ্জুদ পড়তেন,
তাহাজ্জুদ পড়তেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেন। আমার নবীজি যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেন, নবীজি সুললিত কণ্ঠ দিয়ে এত সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, নবীজির তেলাওয়াত শুনে মানুষ পাগল প্রায় হয়ে যেত। এমনকি জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত নবীজির কোরআন তেলাওয়াত শোনার পরে। নবীজির তেলাওয়াত শুনে জিনেরা আশ্চর্য হয়ে যেত। ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনেরা কথা বলতো, আমরা আশ্চর্যপূর্ণ আজিব একটা কেতাব তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি। আমার প্রিয় ভাইরা, একদিন রাতের বেলা আমার নবীজি গভীর রাতে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন। দেওয়ার পরে চিন্তা করলেন, আমি নবী এরকম করে গভীর রাত জেগে জেগে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমার বিদায়ের পরে আমি নবী যখন আর দুনিয়াতে থাকবো না, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার বিদায়ের পরে আমার মতো কোনো সাহাবী এরকম রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করবে কিনা। কোরআন তেলাওয়াত করা মানে হলো আমার মালিক আল্লাহর সঙ্গে কথা বলা। নবীজি চিন্তা করলেন, আমার কোন সাহাবী এইরকম রাত জেগে জেগে আমার মালিক আল্লাহর সঙ্গে কথা বলবে কিনা। এই জন্য নবীজি চিন্তা করলেন। চিন্তা ভাবনা করে নবীজি দৌড়ে চলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। দরজার কাছে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী লক্ষ্য করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে নিম্ন কণ্ঠে মৃদু কণ্ঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলেন। নবীজি তার তেলাওয়াত শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে নবীজি তার জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমার আবু বকর ঘুমায় নাই, জেগে জেগে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছে। ও আমার আল্লাহ, আবু বকরের জন্য দোয়া করছি রব্বুল আলামিন, তবে মেহেরবানি করে আমার আবু বকরকে তুমি আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তুমি আমার আবু বকরকে দান করে দাও। এবার আমার নবীজি চলে গেলেন, হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। চিন্তা করলেন, দেখি তো আমার ওমর কি করে। যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, উচ্চ আওয়াজে জোরে জোরে কণ্ঠে তেলাওয়াত করছেন। নবী হযরত ওমরকে দেখে খুশি হয়ে গেলেন। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমার ওমর তোমার সাথে তেলাওয়াত করছে, আল্লাহ তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় পড়েছে, আমি আমার ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি ওমরকে আখিরাত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত মর্যাদা কল্যাণ তাকে দান করে দাও। সকালবেলা ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ার পরে নবীজি সব সাহাবায়ে কেরাম চলে গেছেন। কথা শুনতেছেন? ওয়াজ কি কিছু বোঝা যায়? ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করলেন, সব সাহাবায়ে কেরাম চলে গেছে, কেউ নাই। হযরত আবু বকর ওমরকে নবীজি নির্দিষ্ট করে নাম ধরে ডাকলেন, বলেন সবাই চলে যাবে, আবু বকর ওমর তোমরা যাও না। আবু বকর ওমর তোমরা একটু দাঁড়িয়ে পড়ো, তোমাদের সঙ্গে আমি নবী একটু কথা বলতে চাই, স্পেশালি তোমাদের সঙ্গে আমি একটু পার্সোনাল কথা বলবো। সবাই চলে গেছে, আবু বকর ওমর দাঁড়িয়ে পড়লো। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু বকর ওমর রে, গতকাল রাতের বেলা আমি নবী তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে নামাজরত অবস্থায় দেখেছি, আল্লাহর সঙ্গে কোরআন তেলাওয়াত করতে আমি দেখেছি। আমার প্রিয় ভাইরা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কখন গিয়েছিলেন? আমরা তো টের পাই না, আমরা তো বুঝতে পারি নাই। নবীজি বললেন, আবু বকর ওমর রে, আমি নবী একটু চেক করছিলাম, আমার বিদায়ের পরে এই দুনিয়াতে আমার কোন সাহাবী জেগে এরকম জেগে জেগে রাত জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবে কিনা, এই জিনিসটা আমি একটু চেক করার জন্য গিয়েছিলাম। আবু বকর থরথর করে কাঁপতেছেন, হযরত ওমর থরথর করে কাঁপতেছেন। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলেন কি পেলেন একটা বারের জন্য আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, আমার পরীক্ষা তোমরা দুজনেই পাশ করে গেছো। তবে দুজনকে উদ্দেশ্য করে বললেন, আবু বকর রে,
আমার মনের ভিতরে একটু কিউরিওসিটি জাগলো। আমি দেখলাম আবু বকরকে খুব মৃদু কণ্ঠে ছোট্ট আওয়াজে ধীরে ধীরে তুমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছিলি, আর ওমরকে দেখেছি উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে দিয়ে গলা ছেড়ে দিয়ে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করছিলে। তার কারণ কি? দুইজন দুইটার ব্যাখ্যা দিয়ে তারপর আমার কাছ থেকে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যেই মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহ জোরে বললেও শুনে, ধীরে বললেও ঠিকই শুনে। এই জন্য আমি ধীরে ধীরে পড়ছিলাম। আমার ভাইরা ইবাদত করছিলেন, চুপে চুপে ইবাদত করছিলেন, গোপনে গোপনে ইবাদত করছিলেন। আর আমার দেশের সিটার বাটপার কিছু নেতা খেতা আছে, এরা মাঝে মাঝে আগে টেলিভিশনের মধ্যে সাক্ষাৎকারে বলতো এখনো দৈনিক 70-80 রাকাত নামাজ না পড়ে ঘুমাই না। আমাদের যিনি কাঁঠাল রানী ছিলেন, উনি মাঝে মাঝে কাঁঠালের বার্গার খাওয়ানো শিখাইতেন, তেলাপিয়ার মাছ খাওয়া শিখাইতেন, পাঙ্গাসের মাছ খাওয়া শিখাইতেন। আর উনি বলতেন, আমি সকালে উঠে সর্বপ্রথম যায় নামাজ আর তসবিহ খুঁজি। টাটকা ওলি ঠিক না? জুলুম করেছিল, নির্যাতন করেছিল, দেশবাসীকে জ্বালিয়েছিল। আজকে দেশের মধ্যে জায়গা হয়, অহংকার করলে এইরকম করে পড়ে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? অহংকার যতই করো না কেন চূর্ণ বিচূর্ণ করে দিবেন একমাত্র তিনি কে? আল্লাহ পাক। ফকিরকে বাদশার চেয়ারে বসাতে পারেন, বাদশাকে ঘাড় ধরে লাথি দিয়ে টেনে রাস্তার ফকির বানাতে আমার আল্লাহর 1 মিনিট সময়ও লাগে। আল্লাহ আছে না নাই? এক শ্রেণীর মানুষ যখন ক্ষমতা পায়, ক্ষমতার গরমে চেয়ারের গরমের ফুটানি দেখে কে? কথা কন দেখে মানে চেয়ার যখন কেউ পায়, আহারে চেয়ার পাওয়ার পরে চেয়ার মনে চেয়ার সাথে পিছনে একবার সুপার গুলো আটাতে মেখে নেয় যাতে চেয়ার যেন না ছাড়া লাগে, ঠিক কিনা কর? কিন্তু আল্লাহ যখন চাইবে লাথি দিয়ে চেয়ার থেকে আল্লাহ নামায় দেবেন, ওই আল্লাহ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আমরা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে বসবাস করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান, কোরআন নামক সংসদ, কোরআন নামক সম্পদকে সংসদে পার্লামেন্টে দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ তুলতে মুসলমান আছে না নাই? আমার ভাইরা, কোরআনের আইনের বিরুদ্ধে যারা, আরো কোরআনের আইনের বিরুদ্ধে যারা যাবে, বুঝতে হবে ওর মধ্যে মুনাফিকের রোগ আছে। আমি কি বানাই বলতেছি? বানাই বলতেছি। কেননা কোরআনের আইন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনি আরেকজন মানুষের জমির আইল ঠেলে খেতে পারবেন? পারবেন? পারবেন না। কেননা কোরআন আপনাকে বাধা দেবে। আমার ভাইরা, আমরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সে জায়গায় আমরা কোরআন লাগায় ব্যবহার করি, আর যেখানে দেখি বেকায়দা ওখানে আর কোরআন আর দরকার। কথাকে বোঝা যায়? আমার ভাইরা লক্ষ্য করুন, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার কথা বলার দরকার আছে না নাই? সব জায়গাতে মুসলমানের রক্ত আমাদের জন্ম, মুসলমান ঘরে আমাদের জন্ম, সব জায়গাতে সব ক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা আমাদেরকে বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কোরআনের ময়দানে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন আমিন। আহারে, এই কোরআনের ময়দানে আমরা কত চোখ রাঙানি আগে দেখেছি, কোরআনের ময়দানে কথা বলতে দিত না। এমন কিছু লোক ছিল কোরআনের কথা বলে তাদের মধ্যে লেগে যেত, জোরে কোন ঠিক কিনা? সেই সমস্ত লোকগুলো এখন আর নাই। এখন সবাই এক কাতারে আমরা আসতে চাই, সবাই চাই আল্লাহর জমিন আল্লাহ আমাদের বানিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা সকলেই চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমি লোকটা দেখতে ছোট্ট মানুষ, লোকজন আছে, আচ্ছা আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, দোকানে বাজারে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভাই 9:45 বেজে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, মেহরবানি করে যে যেখানে আছেন, মেহরবানি করে কোরআনের মজলিসে সবাই চলে আসেন। সবাইকে নিয়ে আমরা একটু কোরআনের কথা শুনবো ইনশাল্লাহ। কেউ বাইরে না থেকে দোকানে বাজারে যারা আছেন সবাই একটু চলে আসুন প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন না আমিন। ভাইরা আমার, আমার দিকে তাকান। আমি লোকটা দেখতে পিচ্ছি মানুষ, ছোট্ট মানুষ, বাচ্চা হুজুর। আসলে আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিচ্ছেন, সুবহানাল্লাহ।
আমি ভারতের এমন কোন রাজ্য নেই যেখানে যাইনি প্রোগ্রাম করে, সেখানে ভারতের সব কটা রাজ্যে আমি প্রোগ্রাম করেছি। তারপরে মিডল ইস্টের সবগুলো দেশে আমি গিয়েছি, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে আপনার মিডল ইস্টের অনেকগুলো দেশে আমি ঘুরেছি। আমি ঘুরে ফিরে যেটা দেখলাম প্রিয় ভাইরা আমার, সৌদি আরবের মদিনায় যারা মক্কা মদিনায় গেছেন, আমার সঙ্গে একটু কথা মিলাবেন আপনারা। মক্কা মদিনায় যারা আপনারা গিয়েছেন, মদিনার একটা দোকানের সোনা যদি একত্র করা হয়, আপনার রাজশাহীর সব সোনা জোড়া দিলেও মদিনার একটা দোকানের সোনার সোনা হবে না। মদিনার একটা দোকানে যতগুলো সোনা থাকে, গোটা রাজশাহীর সবগুলা সোনা জোড়া দিলেও আমার মনে হয় হবে না। এতগুলা করে সোনা থাকে। যারা মক্কা মদিনায় গেছেন লক্ষ্য করে দেখবেন। আমি বক্তা মানুষ তো একটু ঘুরে ঘুরে সব দেখি, আমরা একটু চিন্তা ভাবনা করে নোট করে নিই। আমার প্রিয় ভাইয়েরা, আজান যখন হয়ে যায়, কোটি কোটি টাকার সোনার দোকান সব খোলা আছে, দোকানপাট সব বাদ দিয়ে সব দৌড়াচ্ছে নামাজের দিকে। এখন দোকানে কেউ নাই, দোকান পাহারা দেয় কে? আমার ভাইয়েরা, কোটি কোটি টাকার সোনার দোকান, কেউ পাহারা দেওয়া লাগে না, সবাই মিলে সব চলে গেছে আল্লাহর কালাম, আল্লাহর বিধান, নামাজ প্রতিষ্ঠা করার জন্য সবাই চলে গেছে, দোকান পাহারা দেওয়া লাগে না। আর আমার বাংলাদেশে আমরা যখন নতুন বাটা জুতা কিনে যখন মসজিদের মধ্যে ঢুকি, একবার রুকুতে যে একবার সেজদার মধ্যে চিন্তা করি জুতা আছে না গেছে। আমরা নামাজ পড়তে ঢুকি, নামাজ পড়ে যখন বের হই, নতুন বাটার জুতা কিনছি, আস্তে করে বেরোর পরে দেখি জুতাই নাই। সেখানে সোনা চুরি হয় না, আর আমার দেশে জুতাও ঠিকঠাক মতো থাকে। এই তো আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, চোরের দেশ। কথা কন না কেন? আমরা হুজুরেরা যখন ওয়াজ করে যখন বাইরের দিকে চলে যাই, মোটা টাকা আপনারা দেন, ভালো খাওয়ান, ভালো পড়ান, ভালো টাকা দেন, যখন এই টাকাগুলো নিয়ে যখন বাইরের দিকে চলে যাই, রাজশাহী ঢুকতে না ঢুকতে আস্তে করে কিছু আল্লাহরুলি আমাদের ধরে, আস্তে করে ধরার পরে বলে, হুজুর জয়টা পড়তে ওয়াজ করেন, পকেটে যা আছে দিয়া যান, দিয়া যান, দিয়া যান। এখন হুজুরের তো জানের ভয় আছে না নাই? পকেটে যা আছে বুঝতে শুদ্ধা দেই, দেওয়ার পর আস্তে করে খালি হাতে বাড়ি চলে যায়। এইরকম রেকর্ড আমার জীবনেও ঘটছে। অনেকদিন আগের কথাগুলি, আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন না তো? অনেকদিন আগে আমি একটা মাহফিল থেকে বাড়ি ফিরছিলাম, আমার বাড়ির কয়েক কিলোমিটার ডিস্টেন্স হবে আর কি। তো এইরকম শীতের দিন, শীতের রাত, কোন কোন শীত পড়েছে। আমার বাজার সিটি, সেই 2008-9-10 সালের ওদিকের ঘটনা। বাজার সিটি একটা মোটরসাইকেল ছিল, রাস্তায় যাওয়ার কিছু দূর পরে 4-5 মাইল যাওয়ার পরে কয়েকজন যুবক ছিল আমার ধরলো। কি সুন্দর সুন্দর ওদের কাছে চাকু টাকু থাকে, আমার ধরলো, ধরে আমার দাঁড় করাই দিয়ে আমি বললাম রাত হয়ে গেছে, আমার তো দোয়া টোয়া হয়তো করে নেব। আমি চিন্তা করলাম এই তোর আমার ধরলে কেন? বলে হুজুর দোয়া টোয়া বাদ, একটু দাঁড়ান, পকেটে যা আছে দিয়ে যান। আমি চিন্তা করলাম জান বাঁচা না, যা আছে সব নেই, মোবাইল টোবাইল যা ছিল বুঝতে শুদ্ধা দিয়ে দিচ্ছি। এবার দেখতেছি কয়েকজন লারা তুলতেছে। লারা কি করেন? এই ধান কাটার পরে কি করেন আপনারা ভাই? লারাই কত নাকি? আমরাও বলি লারা। তো লারা তুলতেছে, লারা তোলার পর আমাকে দুইজন শীত করে শোয়াই দিয়েছে, শোয়াই দে আর 2-3 জন এসে লারাগুলো আমার উপর তুলে দিতেছে। বলে এই তোরা কি আমাকে যা তো নিছিস, হুন্ডা নিছিস, মোবাইল নিছিস, টাকা পয়সা যা ছিল সব তো নিস, আমার তো কিচ্ছু নাই, আমারে কি তোরা মেরে টেরে ফেলবি নাকি? না হুজুর, আপনি হুজুর মানুষ, আপনাকে মারতে পারি? এই যে আপনি প্রতিদিন বক্তৃতা করেন, আপনার গায়ে যেন শিশির না পড়ে এই জন্য গা ঢেকে দিতেছি। কি আমার বন্ধু রে, চিন্তা করে দেখেন তো, আমার দেশে ঠিকঠাক মতো কেউ নিরাপদে আমরা চলতে পারি? নিরাপদে চলতে গেলে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আস্তে কোন কাছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি মিডল ইস্টের দেশগুলো ঘুরে ঘুরে দেখলাম যেটা আমরা বাংলাদেশে রাজশাহী থেকে একটা ছেলেকে আপনি মেয়েকে ছেড়ে দেন, ক্লাস 8-9 পরে একটা বাচ্চা মেয়েকে আপনি ছেড়ে দেবেন, রাজশাহী থেকে বাড়িতে আসতে পারবে কিনা? রাত 8-9-10টার দিকে আপনার মেয়েকে আপনি রাজশাহীতে বলবেন না এখন বাড়ি আসো বাপ মা, কিন্তু আসতে পারবে কিনা? বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা ক্লাস 8-9 পরে, তার মানে ছোট্ট বাচ্চা মানুষ, ওই বাচ্চাটা ঘরে আসতে পারবে কিনা বাপ মায়ের মনের মধ্যে কিন্তু টেনশন কাজ করে। আর মিডল ইস্টে গেলাম,
রাত 2টা 3টা 4টা নাই, সারা রাত 24 আওয়ার 24 ঘন্টা ছেলে চলতেছে, মেয়ে চলতেছে, কেউ কারো কথা বলতে পারবে না, কেউ কাউকে কোনো অত্যাচার করতে পারবে না, কিছু করতে পারবে না। চুরি ডাকাতি হত্যা চিন্তা ধর্ষণ কিছুই নাই, কেননা ধর্ষণ করলেই তাকে কল্লা কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, চুরি করলে হাত। প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে বাংলাদেশের মাটিতে আল্লাহর আইন চায় না কারা? তারা হলো যারা সিটার, বাটপার, চোর আর দুর্নীতিবাজেরা। কেননা আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সিটারি করা যাবে না, চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, দুর্নীতি করে খাওয়া যাবে নয়াকারে। এই জন্য তারা চায় না কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাক। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, কান খুলেন আমার ভাইজান, বাজারে আমার। আপনাদের এলাকায় গোদাগাড়ি থানা যখন জমি কোন রেজিস্ট্রেশন করা লাগবে, জমি যখন আপনার রেজিস্ট্রেশন করেন, তখন কোন জায়গায় যান? গোদাগাড়ি যান না? কথা কই না রে, তো জমি রেজিস্ট্রি অফিসে যা লাগবে না? রেজিস্ট্রি অফিসে গেলেন, আবার দেখেন এরা কিন্তু নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু আল্লাহর আইন মানে। ভাইরা আমার, জমি রেজিস্ট্রি করতে গেলেন গোদাগাড়ি, যাওয়ার পরে ভ্যান্ডারের সামনে যখন বসলেন, ভ্যান্ডার সাহেব আপনারে ডাকতে বললো, ভাইজান আসেন। ভ্যান্ডারের সামনে বসার পরে বললো, ভাইজান 20,000 টাকা স্ট্যাম্প খরচ, ভ্যান্ডার খরচ 20,000, আর টেবিল খরচ 20,000। কি খরচ? তার মানে ওটা কি কি ভাইরা আমার, 20,000 টাকা দিলেন স্ট্যাম্প খরচ, ভ্যান্ডার খরচ দিলেন 20,000, অরিজিনাল খরচ ঠিকঠাক মতো দিলেন। এবার টেবিল খরচ যখন 20,000 দিলেন, যিনি টেবিলে যিনি সিগনেচার করলেন, কলম দিয়ে যিনি সিগনেচার করে 20,000 টাকা যিনি পকেটের মধ্যে নিয়েছেন, নেওয়ার পরে তিনিও কিন্তু নামাজের প্রথম কাতারে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তিনিও নামাজ পড়তেছেন। আল্লাহকে কেমন করে ধোঁকা দিচ্ছে লক্ষ্য করেন। সূরা ফাতিহার মধ্যে আমি পড়লাম, আপনি পড়লেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি। আল্লাহ কই, বুঝলাম তুই আমার গোলামি করিস, তুই দাসত্ব করিস, তোর পকেটে কি? এই তোর পকেটে কি? আল্লাহ কই, তুই সিটার, তুই বাটপার। ঠিক কিনা বলেন 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 ভাইরা আমার। কেননা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। এইদিকে নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতে যাই, আবার আল্লাহকে ধোঁকা দিয়ে সিটারি করে হজের মধ্যে যাই। এরকম হাজি নামক বাজি সমাজে আছে না নাই? আমার সাথে একজন হজে গেছে, বাস্তব কথা, আজকে বাস্তব ওয়াজ শুনে যান। 40 বিঘা জমির মালিক, 2টা ছেলে 2টা মেয়ে। শুনতেছেন? 40 বিঘা জমির মালিক, 2টা ছেলে 2টা মেয়ে। 20 40 বিঘা জমি 2টা ছেলের নামে লিখে দিয়েছে। 20 বিঘা ছোট ছেলে, 20 বিঘা বড় ছেলেকে, আর 2টা মেয়েকে 50,000 করে। একটা মেয়ের হাতে 50,000 দিয়েছে, মা হজে যাবো, এই যে 50,000 টাকা তুলে দিলাম, তুই আমার মাফ করে দিস। আর একটা মেয়েকে 50,000 টাকা দিয়ে বলছে, মা হজে যাবো, আমার মাফ করে দিস। এই সিটার গেছে হজ করতে, জমি জায়গা যা ছিল সব বুঝতে শুনতে বেটার নামে লিখে দিছে, মেয়েদেরকে জন্মের মতো ফাঁকি দিছে। এখন এই হাজি গেছে হজ করতে, এখন কাবা শরীফের কালো গিলাপ ধরে কাঁদতেছে, হাউমা করে কাঁদতেছে, বলছে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, আল্লাহ গুনাহগুলা মাফ করে দাও, জীবনে আর গুনাহ টুনা করবো না, সব কিছু মাফ করে দাও। আল্লাহ কয়, জিবরাইল রে, এর চেহারাটা একটা ভালো করে একটু দেখে রাখ, মরতে দেরি হবে, এর বাটাম ফাটাতে যেন দেরি না হয়। সারা জীবন দুর্নীতি করবেন, ফাঁকি দিবেন, সব কিছু করে আবার হজ করতে যাবেন, আপনার গুনাহ মাফ নাকি? সিটারি বাটপারি সব বাংলাদেশে করবেন, করার পরে গিয়ে সব মাফ, মানে আপনি এখন ধোয়া তুলসী পাতা। কথা কয় না রে, কথা কয় না রে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করা লাগবে, এই বিষয়গুলো দেখা লাগবে। এরকম সমাজে মানুষ আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর আইনকে তোয়াক্কা করে না, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত হয়ে জিনিসটাও চায় না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জমির আইল কেটে খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আমি
আমি মাঝে মাঝে আমার বক্তব্যে এই কথাটা বলি, আমি যেখানে বাস করি পাশে একটা বাজার আছে, আপনাদের এই জোড়া বটতলার মতো একটা বাজার, তো সেও নামাজ পড়ে, যারা গোস্ত দেয় তাদের কি করেন আপনারা? আচ্ছা, আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন না ভাই? ওয়াজ কি বোঝা যায়? আমি তো ক্লিয়ার করে পরিষ্কার করে সোজা অ্যাঙ্গেলে সোজা ভাষায় বলতেছি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম ভাষা পাই, তো আমি সবচেয়ে মিষ্টি ভাষা লাগে আপনাদের এই সাফাই নবাবগঞ্জের মানুষের ভাষা। কি সুন্দর মামুর বেঠা, পাশতে পেরেছ মামুর বেঠা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছে, মানে খুব সুন্দর লাগে। আবার সিরাজগঞ্জ যখন চলে যায়, সিরাজগঞ্জের লোকেরা সিরাজগঞ্জ বলে, ওরা বলে হিরাজগঞ্জ। তারপর নোয়াখালী যখন যায়, নোয়াখালী লোকেরা ভাষাকে শর্ট বানিয়ে দেয়, আমরা বলি তুমি খেয়ে এসে ঘুমিয়ে যাও, নোয়াখালী লোকেরা বলে তুই খাই আসি হুতি যা। আমরা বলি খেয়ে দে আরাম করতে পারলাম না, ঘুমাতে পারলাম না, নোয়াখালীর মানুষ বলে খাতি দাতি বেলা চলে গেলে হুতি পারলাম না গো। এক এক জায়গার এক এক রকম ভাষা, এরকম আঞ্চলিকতা দিয়েছেন কে? কে দিয়েছেন? তো যাই হোক, আমি যেভাবে কথাগুলো বলছি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আমার বাজারে আমি গোস্ত কিনতে গেছি, খাসির গোস্ত কিনতেছি। 1 কেজি গোস্তের মধ্যে ওজন দেওয়া লাগবে 1000 গ্রাম। তো সে গোস্তওয়ালা আমার কষায়, আমরা গোস্তর ওজন দিতে দিতে গোস্তর ওজন দিয়ে ফেলাইছে প্রায় 1200 গ্রামের মতো। এখন খাসির গোস্ত 1000 টাকা করে কেজি, চিন্তা করেন তো 1200 গ্রাম ওজন, ও তো এমনি লস হবে। আমি ডাক দেবো, এই তুমি যে 1 কেজি গোস্তের মধ্যে 200 গ্রাম বেশি দিচ্ছ, তোমার কি লস হবে না? এইরকম দাড়ি আছে, মাথায় টুপি আছে, দাড়িওয়ালা মানুষ, কি সুন্দর মুস্তি একটা হাসি নিয়ে যা, দোয়া করবেন। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি আমার এলাকায় বসে, আমি জানি না। মানে কিছু কিছু মানুষ মনে করে হুজুরদের বুদ্ধি শুদ্ধি খুব মাথা মোটা বুদ্ধি শুদ্ধি নাই। তা আমি পাশে আর একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে একটু চেক করতে, মাথায় চিন্তা হলো কিউরিসিটি জাগলো, ঘটনা কেটে চেক করে দেখি তো। চেক করে যে দিছি রে ভাই, যে ওজনের মধ্যে দিছি, ওজন ছে আমার 850 গ্রাম। কতখানি? প্রায় 150 গ্রামের মতো গোস্ত নাই। আচ্ছা বলেন, সে তো আল্লাহর ওলি নাকি? এই যে ওজনে কম দিলেন, এই যে ওজনে কম দিলেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়ানো লাগবে না? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এইগুলো লোক হলো মুনাফিক, নির্ভেজাল মুনাফিক, এতে কোনো সন্দেহ। এরা মুসলমানের ব্যাস ধরে। আমার এই দেশে কিছু কিছু হাইব্রিড মার্কা মুসলমান নেতা আছে, যারা ভোটের সময় আসলে পাঞ্জাবি পরে, টুপি মাথায় দেয়, পাগড়িও পরে, এক আসরের নামাজ কয়বার যে পড়ে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আসে না? আসে না? যেখানে পায় সেখানে সালাম দেয়, যেখানে পায় সেখানে ঢোকে, সেখানে পায় সেখানে করে। এরা ওযুও জানে না ঠিক মতো, নামাজও পড়তে জানে না, পশ্চিম দিকে কোনোদিন আসা হয় না, কিন্তু ভোটের টাইম যখন মাথায় টুপি পাঞ্জাবি